ব্যারাকপুরের ৮ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। ব্যারাকপুর জাপুরপুর মোড়ে থেকে শুরু হয় আজকের এই প্রচার। কৌস্তব বাগচি যেখান থেকে শুরু করেন সেখানে দলীয় কর্মীরা তাকে মালা পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন। এরপর শুরু হয় গোটা ৮ নম্বর ওয়ার্ডের জনসংযোগ কর্মসূচি। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি সহ ব্যারাকপুরের বিজেপি মণ্ডল ওয়ানের সভাপতি গোবিন্দ ঘোষ এবং দলীয় কর্মীরা আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ব্যারাকপুর বিধানসভার সর্বাধিক ভোটার ব্যারাকপুরের ৮ নম্বর ওয়ার্ডে বলেই জানা যায়। আজকের এই প্রচারে বেরিয়ে ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সমস্ত মানুষের কাছে ৫৮ বিধানসভা ২০২৬-এর বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি আশীর্বাদ নেন। দেখুন আমাদের সেই প্রতিবেদন। প্রচারে ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষ এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি কী জানিয়েছেন সংবাদ মাধ্যমকে শুনে নেওয়া যাক। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। উন্নত করার সঙ্গে নিয়ে আজ দোকানটা ঢুকে দাদা, দোকানটা আপনাদের রাস্তায় আপনাদের সাথে পরিচিত হতে আপনাদের এলাকায় এসছে ব্যারাকপুরের ভূমিপুত্র বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি ব্যারাকপুরেতে বিজেপি বিজেপি বড়াই পাড়া বিজেপি বড়াই পাড়া বিজেপি আমরা পাড়া বিধানসভা কেন্দ্র আমি বলে দেবো প্রচারে এসে একটু আস্তে আস্তে। আমি গোটা ব্যারাকপুরের প্রত্যেক মানুষের কাছে যাচ্ছি। মানুষের একটাই কথা, বাড়ির ছেলে থাকতে লোকে বাইরের লোককে কেন খুঁজতে যাবে? মানুষ বলছে দূরের মানুষ দূরেই থাক, ব্যারাকপুরের ছেলে কৌস্তব আমাদের হয়ে বিধানসভায় যাক। এটাই আমার কাছে পাওনা, অন্য কিছু না। দেখুন, মানুষ এই তৃণমূলের এই অত্যাচার, এই সীমাহীন দুর্নীতিতে তিতি বিরক্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য জুড়ে পরিবর্তন হতে চলেছে, ভারতীয় জনতা পার্টি সরকার করতে চলেছে। এবারে এই ব্যারাকপুর, যে ব্যারাকপুর একটা সময় বাংলা তথা দেশকে পথ দেখিয়েছে, গোটা এই সিপাহী বিদ্রোহ আন্দোলনকে তো পথ দেখিয়েছে এই ব্যারাকপুর। তো ব্যারাকপুরের মাটি চিরকালই বৈপ্লবিক মাটি। কিছুক্ষণ আগে একজন ভদ্রমহিলা বলছিল বিচার পায়নি, উনি কি আপনি বিধায়ক হলে বিচার পাবেন? তার মানে তো এটাই বলছে যে বিগত 5টা বছর ধরে মানুষ কষ্টে কাটিয়েছে। মানুষের দিনের পর দিন এখানে মানুষকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো পূরণ হয়নি। আমি তো সে কথাই বলছি। এখন রাজ চক্রবর্তীও বুঝতে পারছেন যে তিনি হারতে চলেছেন, তাই জন্য কিছু লোক ওই সাজানো বিজেপি বানিয়ে এখন দেখাচ্ছে বিজেপি থেকে তৃণমূল, ওই গোয়াজুলাই কম্পিটিশনের মতন এখন বিজেপি সাজাচ্ছে তৃণমূল। আর গোয়াজুলাইকে যেরকম হয় লোকে কেউ ডাক্তার সাজে, কেউ ইঞ্জিনিয়ার সাজে, তৃণমূল এখন বিজেপি সাজাচ্ছে, দিয়ে তৃণমূলের পতাকা ধরিয়ে বলছে এই দেখো তৃণমূল বিজেপি থেকে তৃণমূলে, কিন্তু ওগুলো কেউ না, কিন্তু ওগুলো হচ্ছে সাজানো তৃণমূলের। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন। একাধিক ওয়ার্ডে টিটাগড় থেকে শুরু করে ব্যারাকপুরে আপনি ঘুরছেন, মানুষের সাংঘাতিক রকম সাড়া পাচ্ছেন, কি বলবেন এই নিয়ে? জেতার সম্ভাবনা কতখানি আপনার? দেখুন, 100% জিতবো, 50,000 ভোটে জিতবো। এবং আমি আজকে একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে আমি টিটাগড়ে সকালবেলায় ছট পুজো, চৈতি ছট পুজো উপলক্ষে গেছিলাম। রাজ চক্রবর্তী টিটাগড়টাকে শুধু তার বিভিন্ন বিনা পয়সায় শুটিংয়ের স্পট হিসাবে পেয়ে গেছে। গিয়ে সেখানে শুধু তার বড় বড় ভ্যানিটি ভ্যান রাখা আছে, এ রাখা আছে, মানুষ পরিষেবা পায়নি। তিনি ব্যারাকপুর বিধানসভার বিভিন্ন জায়গাগুলোকে তিনি তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে। মানুষ সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম, এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।